ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে একজন মানুষকে দিয়ে অনেক কিছু করানো যেত, এখন কিন্তু একটা ফুল ফ্লেজেড টিম লাগে আপনার ডিজিটাল মার্কেটিং প্রপারলি করার জন্য। ফ্রম SEO টু পেইড অ্যাডভার্টাইজমেন্ট টু PR টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড হোয়াট নট। ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা থেকে এত কিছু করা লাগে যে আপনার একটা টিম ছাড়া কোনোভাবেই সামনে যাওয়া পসিবল আর হচ্ছে না। এই ভিডিওতে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই আর ট্রাইং টু ডু। উই উইল লার্ন হাউ টু বিল্ড এ ডিজিটাল মার্কেটিং টিম ফর ইউর ওন কোম্পানি। স্টে টিউনড। Hi everybody, my name is Najim. I am your marketing consultant. বিগত বেশ কয়েক বছর ধরে আমি স্মল এবং মিডিয়াম কোম্পানির সাথে কাজ করছি, যেখানে আই এম ট্রাইং টু বিল্ড দেয়ার ওন মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যান্ড হায়ার এ প্রপার টিম ফর দ্যাম। সো আমি বারবার চিন্তা করছিলাম যে ইন্ট্রোডাক্টরি লেভেলেও হয়তো বা কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা যায়, যাতে করে আপনার একটা প্রপার ক্লিয়ারিটি থাকে when you are building your own marketing team. Now let's talk about 3 things that you need to consider before you start hiring your digital marketing team. 1 নাম্বার, আপনার ডিজিটাল মার্কেটিং টিমটা অ্যাকচুয়ালি কেন লাগবে? আদৌ কি লাগবে? এই প্রশ্নের অ্যান্সারটা যদি আপনার কাছে না থেকে থাকে, একটু ডিপলি চিন্তা করে দেখেন যে আসলে কি আপনার ডিজিটাল মার্কেটিং টিম লাগবে কিনা। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা চিন্তা করি যে না, এখন যেহেতু ডিজিটালের যুগ, অনেক ফেসবুক আছে, টুইটার আছে, টিকটক আছে, আরও অনেক কিছু আছে, রাইট? সবাই যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছে, আমারও করা লাগবে। আমার নিজের দেখা, ইভেন দো আই এম এ ডিজিটাল মার্কেটার, দেয়ার আর লট অফ বিজনেসেস আউট দেয়ার যাদের হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা থেকে চিন্তা করলে ব্র্যান্ডিংয়ে হয়তো হেল্প করবে, কিন্তু সেলসে অত বেশি হেল্প করবে না। সো আপনি একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করেন যে আপনার ডিজিটাল মার্কেটিং টিমটা আসলে কেন লাগবে এবং আদৌ কি লাগবে কিনা। কারণ আপনি যদি না জানেন, তখন যেটা হবে যে শুধু একটা টিম তৈরি করা হবে এবং আপনার কোনো প্রপার পারপাস থাকবে না, আপনার একটা প্রপার গোল থাকবে না। ওভারঅল জিনিসটা হয়তো বা 3 মাস থেকে 6 মাসের মধ্যেই ফেল করতে পারে। অতএব প্লিজ আন্ডারস্ট্যান্ড আপনার কি আদৌ ডিজিটাল মার্কেটিং টিম লাগবে কিনা, যাতে করে আপনি আপনার নিজের সাথে প্রপার এক্সপেকটেশনটা সেট করতে পারেন। সেকেন্ড থিং টু কনসিডার, ইজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস সেলেবল? ডিজিটাল মার্কেটিং অর মার্কেটিং ইন জেনারেল যেটা করে যে আপনার অলরেডি কোম্পানিতে যে প্রোডাক্ট আছে বা সেই যে সার্ভিসটা আছে, এইটা কিন্তু প্রপারলি কমিউনিকেট করে উইথ দ্য ক্লায়েন্ট। যে ফিচারগুলো আছে ওগুলোই কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে উইথ দ্য বেনিফিটস অফ ইট। দ্যাটস মার্কেটিং। মার্কেটিং ইজ অল অ্যাবাউট একজন মানুষের একটা সার্ভিস লাগবে, উনি একটা প্রবলেম ফেস করতেছে, এবং আরেকটা কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেস যেটা হচ্ছে ওই সার্ভিসটা বা প্রোডাক্টটা বিক্রি করছে। মার্কেটিং যেটা করে একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেয়। দ্যাটস হোয়াট মার্কেটিং ইজ, একদম বেসিক লেভেলে, রাইট? সো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যদি সেলেবল না হয়, মার্কেটিং কিন্তু যতই এটার পিছনে টাকা ঢালুক, এটা কিন্তু সেল করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেলেবল হতে হবে। নাও হাউ টু মেক এ প্রোডাক্ট or সার্ভিস সেলেবল, দ্যাটস এ হোল ডিফারেন্ট কনভারসেশন। ছোট করে যদি বলি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটার অ্যাকচুয়ালি কি নিড আছে কিনা, এটা কি অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভ করছে কিনা, এটা আগে যাচাই করুন বিফোর ইউ স্টার্ট মার্কেটিং ইউর প্রোডাক্ট বা সার্ভিস। নাম্বার 3, আপনার কি একজন CMO লাগবে? আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনি অ্যাজ এ ফাউন্ডার আপনার স্ট্রেংথটা কী। আপনার স্ট্রেংথটা যদি এরকম হয় যে না, আপনি অ্যাকচুয়ালি মার্কেটিং সম্পর্কে যথেষ্ট জানেন, সেলস সম্পর্কে যথেষ্ট জানেন, ডেফিনেটলি ইউ ডোন্ট নিড টু হায়ার CMO রাইট অ্যাওয়ে। বাট আপনি যদি ওই রকম ফাউন্ডার হন যেখানে আপনার স্ট্রেংথ হয়তো বা টেকনোলজি অথবা অপারেশনস, দেন মেবি ইউ শুড বি কনসিডারিং ইফ ইউ নিড টু হায়ার CMO অর নট। অন দ্য সাইড নোট, ছোটো করে একটা সেলস পিচ দিয়ে দিই। মানুষজন অ্যাকচুয়ালি আমার সাথে কাজ করে টু বিল্ড দেয়ার ওন মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যান্ড টিম when they are not knowledgeable enough in terms of marketing. অথবা আমি স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানিদেরকে হেল্প করি to build their entire marketing department for them, and you can check out the link below to see if I can help you as well. Okay, sales pitch শেষ। Now back to the actual conversation. অতএব যেটা বলছিলাম, please understand if you are knowledgeable enough in terms of marketing, that's when you don't need to hire a CMO. On the other hand, maybe আপনার একজন CMO হায়ার করা লাগতে পারে যদি আপনি এনাফ মার্কেটিং সম্পর্কে না জানেন। এবার একটু কথা বলি যে মার্কেটিং টিমটাকে স্ট্রাকচার কীভাবে করবো, রাইট? ওভারঅল ডিপার্টমেন্টে কে কে থাকবে না থাকবে, কে কী কাজ করবে, হোল ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা কী থাকবে, এটা ডিপেন্ড করবে বেশ কয়েকটা জিনিসের উপর। তার মধ্যে প্রথমত যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এটা কি এরকম যেখানে ডিজিটাল মার্কেটিং হয়তো আপনার শুধুমাত্র ব্র্যান্ড বিল্ডে হেল্প করবে, লিড জেনারেশন অত বেশি হেল্প করবে না, তখন কিন্তু পুরো মার্কেটিং টিমটা একরকম করে সাজাতে হবে। অন দি আদার হ্যান্ড, মেবি আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে যেখানে আপনি ইনসেল লেভেলে অটোমেশন করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু প্রচুর লিড জেনারেট করতে পারেন। অবভিয়াসলি তখন আপনার টিমটা ডিফারেন্টভাবে ফর্ম করা উচিত। কন্টেন্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে। আমাদের কী টাইপের কন্টেন্ট প্রচুর রকম প্রডিউস করতে হবে।
আপনার যদি ব্লগ প্রচুর রকম প্রডিউস করতে হয় তাহলে কিন্তু একটা প্রপার মার্কেটিং ডিপার্টমেন্ট দরকার, যেখানে আপনার অনেক রাইটার থাকবে, যেখানে কিন্তু সবাইকে ভালো রকম ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে, ইংরেজি হোক অথবা বাংলায়। অতএব এটা খুব ইম্পর্টেন্ট বোঝায় যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এখানে ডিজিটাল মার্কেটিং গুরুত্ব কতটুকু পরিমাণে আছে। সেকেন্ড যে জিনিসটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে যে আপনার গোল কি। আপনার গোল কি এই ডিপার্টমেন্টটা তৈরি করার জন্য, আপনার গোল কি এই মার্কেটিং টিমটাকে তৈরি করার জন্য। মার্কেটিং এর গোল অনেক রকম হতে পারে, এটা আপনার ব্র্যান্ড বিল্ডিং হতে পারে, এটা আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করা হতে পারে, এটা এমন হতে পারে যে না কন্টেন্ট ক্রিয়েশনে। সো আপনার অ্যাকচুয়াল গোলটা কি, এই টিমকে দিয়ে আপনি কি আদায় করে নিতে চাচ্ছেন, এই জিনিসটা কিন্তু বোঝা খুবই দরকার। অতএব গোলের উপর ডিপেন্ড করেও কিন্তু মার্কেটিং টিম কীভাবে সাজানো উচিত এটা অনেকটুকু পরিমাণ ডিপেন্ড করে। নাম্বার 3 যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট কী, আপনার কী পরিমাণ রিসোর্স লাগবে, আপনার কী টাইপের রিসোর্স লাগবে, এটা কিন্তু পুরোপুরি আপনিই জানেন। এগেইন ধরুন আমি যদি বলি যে আমাদের এখানে প্রচুর ভিডিও প্রোডাকশন করতে হবে, তাহলে কিন্তু আপনার রিসোর্সেস লাগবে এমন টাইপের যেখানে আপনার ভিডিও প্রোডাকশনটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে। তো আপনার ভিডিও এডিটর লাগবে, ভিডিও শুটিং করার জন্য আপনার অন্যান্য মানুষ লাগবে, রাইট? সো আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি আপনার কী পরিমাণ রিসোর্স লাগবে, কী টাইপের রিসোর্স লাগবে, অ্যান্ড ইউ নিড টু হায়ার বেসড অন দ্যাট কাইন্ড অফ রিসোর্স রিকোয়ারমেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, টু আন্ডারস্ট্যান্ড আপনার পুরোপুরি স্ট্রাকচারটা কীরকম হওয়া উচিত, আপনার বুঝতে হবে যে আপনার কী পরিমাণ বাজেট আছে। অবভিয়াসলি আপনার গোল কী, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট কী, এগুলোর উপর তো অনেক কিছু ডিপেন্ড করবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস যে আপনার পকেটে কী পরিমাণ টাকা আছে। অতএব আপনার বাজেট যদি না থাকে, অনেক বড় বড় চিন্তা করে অ্যাকচুয়ালি আমাদের লাভ নেই। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাজেট কত এবং বাজেট অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি কী অ্যাচিভ করতে পারি, কোন জিনিসগুলো অ্যাচিভেবল, এবং আমাদের যে বাজেটটা আছে এই বাজেটের মধ্যে অ্যাকচুয়ালি কাকে কাকে আমরা হায়ার করতে পারি। এবার আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি একটা মার্কেটিং টিমে কী কী পরিমাণ মানুষ থাকতে পারে এবং কারা কারা থাকতে পারে। সো লেটস গো টু দ্য স্ক্রিন। অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি অন টপ দি হেড অফ মার্কেটিং অর সিএমও আছেন এবং তার সাথে অনেক ওনার কলিগরা কাজ করছে। তো সিএমওর সাথে কারা কারা কাজ করে, মোস্টলি ম্যানেজার লেভেলের যদি কথা বলি তাহলে ইনবাউন্ড মার্কেটার, আউটবাউন্ড মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্ট হেডরা কাজ করে। সো ইনবাউন্ড মার্কেটিংয়ের জায়গা থেকে চিন্তা করলে কাদেরকে আমাদের লাগবে? ফার্স্ট অবভিয়াসলি এসইও স্পেশালিস্ট আমাদের লাগবে, যে যাতে করে আমাদের কন্টেন্টগুলো গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে টপে থাকে, রাইট? ইনবাউন্ড মার্কেটিংয়ের জায়গা থেকে চিন্তা করলে অবভিয়াসলি একজন ভিডিও মার্কেটার দরকার। ওনার কাজ হচ্ছে ভিডিও প্রোডাকশন যেগুলো হচ্ছে ওদেরকে ঠিকমতো মার্কেট করা, বিভিন্ন চ্যানেলে ডিস্ট্রিবিউট করা। মার্কেটিং ইন্টার্ন ডেফিনেটলি হায়ার করা যেতে পারে, যে ইন্টার্ন মার্কেটিং ইনবাউন্ড মার্কেটার যিনি আছেন ওনাকে অনেক হেল্প করবেন। এবং অবভিয়াসলি পিআর স্পেশালিস্ট থাকলো যাতে করে আপনার ব্র্যান্ডটাকে বিভিন্ন নিউজ পেপার, নিউজ চ্যানেল ওখানে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। আউটবাউন্ড মার্কেটার যাতে করে আমরা আমাদের কাস্টমারের কাছে পৌঁছতে পারি, এই টাইপের অ্যাক্টিভিটি চালাতে পারে এবং এই টিমটা কিন্তু ওই কাজগুলো করতে সবচেয়ে বেশি হেল্প করবে। প্রথমত যেটা দরকার আউটরিচ এক্সপার্ট, এবং আউটরিচ এক্সপার্টের কাজই হচ্ছে যে আমরা আমাদের কাস্টমারের কাছে কতভাবে যেতে পারি ওই জিনিসগুলো নিয়ে কিন্তু এক্সিকিউট করা এবং কাজ করা। লিড জেনারেশন একজন এক্সপার্ট লাগবে যাতে করে লিডগুলো কীভাবে জেনারেট করা যায়, B2B হোক B2C হোক, ওই জিনিসটাকে ঠিকমতো করে এক্সপ্লেন করা এবং ওই জিনিসটাকে এক্সিকিউট করা। মিডিয়া বায়ার অবভিয়াসলি খুবই ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশে এটা খুবই ভালো চলে, যেখানে হচ্ছে আমরা মিডিয়া বায়ারের সবসময় খোঁজ নিতে থাকি। সো মিডিয়া বায়ার ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ গিভিং অ্যাডস। সো বড় রকম একটা রোল প্লে করবে আপনার এই আউটবাউন্ড মার্কেটিং এই টিমটাতে। মার্কেটিং ইন্টার্ন আমি সবসময় পছন্দ করি নিতে, যাতে করে রিপিটেড কাজ যেগুলো হয় মার্কেটিং ইন্টার্নকে দিয়ে কিন্তু আপনি ওই টাইপের কাজ করাতে পারবেন। ক্রিয়েটিভিটির জায়গা থেকে যদি বলি এবং কন্টেন্টের জায়গা থেকে বলি, অবভিয়াসলি কন্টেন্ট হেড, ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্ট হেড হচ্ছে পুরো টিমটাকে ম্যানেজ করতেছে। এবং এখানে সবার প্রথম যেটা দরকার কন্টেন্ট রাইটার্স, কারণ কন্টেন্ট রাইটার যদি না হয় অবভিয়াসলি আপনার কন্টেন্টগুলো কে লিখবে এবং খুব ক্রিয়েটিভ হতে হবে এই জায়গা থেকে। ইংরেজি যদি এবং যে ল্যাঙ্গুয়েজে লেখা হবে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে যাতে করে আপনার কন্টেন্টগুলো কোয়ালিটি অনেক ভালো হয়। গ্রাফিক ডিজাইনার অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রাফিক্সের কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও থাম্বনেল, ব্রোশিওর ডিজাইন করা থেকে শুরু করে যা লাগবে গ্রাফিক্স রিলেটেড গ্রাফিক ডিজাইন করতে পারবে। ভিডিও এডিটর অ্যান্ড মোশন গ্রাফিক ডিজাইনার ইজ অ্যামেজিং, আমার মতে খুবই ইম্পর্ট্যান্ট এখনকার সময়ের জন্য, কারণ যত আপনার ভিডিও প্রোডাকশন হবে ওই ভিডিও প্রোডাকশনের সব রকম এডিটিং কিন্তু এই ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক ডিজাইনারই করবে। এরপরে যাকে দরকার আমাদের অবভিয়াসলি ওয়েব ডেভেলপার, যাতে করে আপনার ওয়েবসাইট যেটা থাকবে ওইটাকে ঠিকমতো কন্টিনিউয়াসলি ম্যানেজ করা যায়। আপনি জিজ্ঞেস করতে পারেন ওয়েব ডেভেলপার কি ফুল টাইম দরকার হয়? হ্যাঁ, এই টাইপের যখন একটা প্রপার ডিপার্টমেন্ট তৈরি করা হয় তখন একজন ডেডিকেটেড ওয়েব ডেভেলপার থাকা ভালো, কারণ কন্টিনিউয়াসলি লিড জেনারেশনের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, কন্টিনিউয়াসলি ওয়েবসাইট আপডেট করতে হবে, কন্টিনিউয়াসলি রিসোর্স আপডেট করতে হবে এবং অটোমেশনের দরকার। সো এই মার্কেটিং অটোমেশনের জায়গা থেকে কিন্তু ওয়েব ডেভেলপার অনেক কিছুটা হেল্প করতে পারবে।
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেটিং অটোমেশন এক্সপার্ট আপনার থাকা দরকার, যাতে করে এক্সপার্ট লেভেলে যে অটোমেশনগুলো উনি এই মার্কেটিং অটোমেশন এক্সপার্ট দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো। সো এই যত কাজ হচ্ছে এই সবগুলো কিন্তু একটার সাথে একটা জোড়া লাগাতে হবে, রাইট? এই মার্কেটিং অটোমেশন এক্সপার্টের অন্যতম একটা দায়িত্ব সবগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করা এবং অটোমেশন নিয়ে আসা, যাতে করে ম্যানুয়াল কাজ অনেক কম করতে হয়। And last but not least, again, marketing interns. I'm giving marketing interns here because এই মার্কেটিং ইন্টার্নগুলো ইউজুয়ালি কোনো এই ছোটো ছোটো টিমের আন্ডারে থাকে না, এরা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং ওনাদেরকে দিয়ে কিন্তু প্রচুর রিপিটেড কাজ করানো যায়। সো এতক্ষণ আমরা দেখলাম পুরো টিমটাতে কতজন মানুষ থাকতে পারে এবং কারা কারা থাকতে পারে এবং তাদের বেসিক কাজগুলো কী হতে পারে। নাও প্লিজ 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 ডোন্ট গেট ওভারওয়েলমড এবং চিন্তা করেন যে না 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 আমাকে এতগুলো মানুষ লাগবে, হায় এতগুলো টাকা লাগতে পারে, স্যালারি নিয়ে তো কথাও বলে নেয়, রাইট? সো অবভিয়াসলি এই টিম যেটা আমি দেখালাম আমি মাত্র, এই টিমটা যদি হয় তাহলে অসাধারণ হয়, বাট তার মানে এই না যে এই টিমটা না ছাড়া আপনার ডিজিটাল মার্কেটিং সম্ভব না। অবভিয়াসলি উই ক্যান স্টার্ট ডিজিটাল মার্কেটিং উইথ আ লট লেস পিপল, বাট এই সংখ্যাটা কী হতে পারে? অতএব আমাদের প্রায় কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা কি একজন মানুষ দিয়ে শুরু করতে পারি? এই প্রশ্ন আমি প্রায় পেয়ে থাকি, অতএব আমি অ্যান্সারটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার মতে টিম সাইজ ডেফিনেটলি ম্যাটার্স। টিম সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার গ্রোথ স্পিড অনেকটুকু নির্ভর করবে। আমরা যদি চিন্তা করি তাহলে কীরকম টিম সাইজ হতে পারে? টিমের সাইজ হতে পারে ফার্স্ট অফ অল ওয়ান ম্যান শো, যে একজন আছে যিনি হচ্ছে ফুল ফ্লেজে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে, অথবা 3 জন মানুষের ছোট একটা টিম হতে পারে যারা ওভারঅল অনেক কিছু দেখার চেষ্টা করবে, অথবা 8 জন মানুষ যেখানে একটা স্টিল ইজ এ গুড অ্যামাউন্ট অফ পিপল এবং কাজ শুরু করতে পারবে এবং ভালো মতো মোটামুটি করতে পারবে। আর যদি আপনার টিমে 8 থেকে 12 জন হয় তাহলে তো অসাধারণ হয়। সো এই 1 জন বা 3 জন বা 8 জন বা 12 জন এর মধ্যে মেইন পার্থক্যটা যেটা, সেটা হচ্ছে যে স্পিড। আপনার যদি টার্গেট অনেক হাই হয় এবং খুব তাড়াতাড়ি ওটা অ্যাচিভ করতে চান, ডেফিনেটলি বিল্ড এ প্রপার মার্কেটিং টিম, এবং যত বেশি মানুষ নিতে পারবেন তত আপনার জন্য এক্সিকিউট করা সহজ হয়ে যাবে। অবভিয়াসলি আমি একদম বলছি না 20 জন 30 জন 50 জন নেওয়া দরকার, বাট আমার মতে 8 জন থেকে 12 জন ইজ এ গুড নাম্বার। একজন নিয়ে কি কাজ শুরু করা উচিত কিনা এই প্রশ্নটার উত্তর হচ্ছে না। আমার মতে একজন নিয়ে কাজ করা একদমই উচিত হবে না, মিনিমাম 3 জনের একটা টিম বিল্ড করা দরকার। দেখেন, আপনি কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করতে চাচ্ছেন, আপনি কিন্তু একটা মার্কেটিং টিম তৈরি করতে চাচ্ছেন, আপনি কিন্তু মার্কেটিং করার জন্য শুধুমাত্র মার্কেটিং করতে চাচ্ছেন। ওই জায়গাতে চিন্তা করলে 3 জনের একটা টিম ডেফিনেটলি দরকার। এখন আপনার বাজেট যদি অনেক কম থাকে, অনেক কম থাকে, এই জায়গা থেকে আপনি কিন্তু একটা হয়তো ফুল টাইম একজন মার্কেটার হায়ার করলেন এবং তার সাথে 2 জন ইন্টার্ন দিয়ে দিলেন। অ্যাটলিস্ট দে উইল স্টিল ফিল লাইক they are part of an entire team and not like আমি তো দুধ ভাত, আমি তো হচ্ছে জাস্ট আজ পাশাপাশি কিছু ডিজিটাল মার্কেটিং কাজ করে যাচ্ছি। অতএব start with at least 3 people and if you can hire 8 to 12 people, that is amazing. এখন আমরা কথা বলবো 5টা স্টেপ নিয়ে, যেই 5টা স্টেপ দিয়ে আমরা একটা মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করে ফেলতে পারবো। নাম্বার 1, স্ট্র্যাটেজি এবং টাস্ক কী হবে এগুলো ডিসাইড করে ফেলতে হবে। দেখুন, আমরা যে টিমগুলো হায়ার করব, আমরা যে টিম মেম্বারগুলো হায়ার করবো, ওনাদের দিয়ে তো কাজ করাতে হবে। সো এটা একদমই রং অ্যাপ্রোচ আমরা যদি বলি হ্যাঁ একটা মার্কেটার হায়ার করে ফেলো, তারপরে দেখি কী কাজ করানো যায়। যে একটা ডিজিটাল মার্কেটার হায়ার করলাম, তারপরে চিন্তা করা আছে ওকে দেখি কাজ করা যায়। দ্যাট ইজ অ্যান অ্যাবসোলুটলি রং অ্যাপ্রোচ। দ্য রাইট অ্যাপ্রোচ ইজ আগে একটু বোঝা, স্ট্র্যাটেজিটা সেট করা এবং কী কাজ করা লাগবে না কাজ করা লাগবে, ওগুলোর উপর বেস করে কিন্তু আমাদের মানুষ হায়ার করা ডেফিনেটলি খুবই দরকার। এগেইন, ইনস্টেড অফ জাস্ট সেইং একজন ডিজিটাল মার্কেটার হায়ার করো তারপর দেখি কী করা যায়। সেকেন্ড থিং যে জিনিসটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে একটা প্রপার ডিজিটাল মার্কেটিং বাজেট তৈরি করতে। আপনি যদি একটা প্রপার মার্কেটিং ডিপার্টমেন্টের বাজেট কীভাবে তৈরি করতে হয় এটা জানতে আগ্রহী হন, আই উইল গিভ এ লিঙ্ক বিলো দ্যাট উইল হেল্প ইউ বিল্ড ইউর ওন মার্কেটিং বাজেট। নাম্বার 3, সেটিং আপ দ্য রাইট এক্সপেকটেশন উইথ এক্সিস্টিং ডিপার্টমেন্টস। অলরেডি অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তারা কি করছে এবং ওনাদেরকে জানানো যে অ্যাকচুয়ালি আমরা এখন একটা মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করতে চাচ্ছি এবং নতুন এই যে টিম মেম্বারগুলো আসতেছে ওনারা কিন্তু মার্কেটিং নিয়ে কাজ করবে। মাঝে মধ্যে এই জিনিসটা আমি দেখি যেখানে হয়তো বা নতুন মার্কেটার হায়ার করা হয়, ডিজাইনার হায়ার করা হয়, কিন্তু গ্রাফিক ডিজাইনাররা তখন মার্কেটিংয়ে কাজ না করে অন্যান্য কাজ করতে থাকে কোম্পানির যে ডিজাইনগুলো হয়তো বা অন্য ডিপার্টমেন্টের জন্য হেল্পফুল, বাট মার্কেটিংয়ের জন্য না। সো ট্রাই টু সেট দোজ কাইন্ড অফ এক্সপেকটেশন উইথ দি আদার ডিপার্টমেন্টস যে মার্কেটিং প্রপার ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে এবং এই ডিপার্টমেন্টের মানুষগুলো কিন্তু মার্কেটিংয়ের জন্যই কাজ করবে, অন্য কোনো কিছুর জন্য না। নাম্বার 4, সেট আপ এ হায়ারিং প্রসেস অর সফটওয়্যার। একটা জব ডিসক্রিপশন কোথাও সাবমিট করা এবং তারপরে বলা এই মেল অ্যাড্রেসটা আপনার সিভিকে পাঠিয়ে দিন, খুবই রং একটা অ্যাপ্রোচ। আমার মতে একটা প্রপার সিস্টেম তারা করা দরকার এবং প্রচুর সফটওয়্যার আছে যেখানে এই সফটওয়্যারগুলো ইউজ করলে কিন্তু আপনি অটোমেটিকলি সব কিছু এক জায়গাতে পাচ্ছেন এবং আপনার জন্য সিভি সর্টিং থেকে শুরু করে
আপনাদের entire hiring process খুব ইজি হয়ে যাবে। সো স্টার্ট ইউজিং এ সফটওয়্যার ইনস্টেড অফ সেইং এই ইমেইলে আপনার সিভিটা পাঠান। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, স্টার্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অবভিয়াসলি আপনার জব ডেসক্রিপশন রেডি করতে হবে এবং জব ডেসক্রিপশন রেডি করার পর জব ডেসক্রিপশনগুলো আপনি আপনার ওয়েবসাইটে কোথাও দেন এবং ওই ওয়েবসাইটের লিঙ্কটা ডেফিনেটলি আপনি বিভিন্ন জায়গায় সাবমিট করুন। বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে, জব প্ল্যাটফর্ম, অবভিয়াসলি ওখানে সাবমিট করতে পারেন। সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো আছে স্পেসিফিক, যেই স্কিল সেটের আপনি মানুষ খুঁজছেন, এখানে আপনি ডেফিনেটলি দিতে পারেন, ডিস্ট্রিবিউট করতে পারেন, যাতে করে আপনি রাইট মানুষকে খুঁজে বের করতে পারেন টু বিল্ড ইউর মার্কেটিং ডিপার্টমেন্ট। লাস্ট খুবই ইম্পর্টেন্ট আমার জন্য বলা, সেটা হচ্ছে যে হু টু অ্যাভয়েড। আপনি যখন হায়ার করবেন, হু টু অ্যাভয়েড। দেয়ার আর দোজ মার্কেটার্স হু থিঙ্ক দে নো আ লট অ্যান্ড আর অ্যারোগেন্ট। I would highly recommend not to hire any arrogant marketer. Hire marketers who can show you exactly what they have done before and be a team player for your entire company. So I hope this video was helpful. আপনার কি একটা মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করতে হবে? Do you really need to build your marketing team? Feel free to get in touch with me. Maybe I can help you, because that's exactly what I've been doing for the last 4 years, where I've been building marketing teams for different companies. And anybody can hire me for 4 hours or 10 hours per month. So check out the link below if you think you need help with building your marketing team. Best of luck. I really hope you'll be able to build your marketing team exactly the way you want to. Please subscribe আমার এই চ্যানেলটাতে, যাতে করে আপনি এই টাইপের ভিডিও আরো যথেষ্ট দেখতে পারেন, কারণ যাতে করে আমি মার্কেটারদেরকে এবং ফাউন্ডারদেরকে হেল্প করতে পারি to start getting a lot of clients. So subscribe right now and see you very soon again.